আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি গতকালকে বিকেল থেকে। গতকালকে একটু গ্রামে গিয়েছিলাম, আসার টাইমে সেই কি বৃষ্টি বলার মতো না। তার উপরে আমাদের বাইপাস যে জ্যাম পড়ে এই জায়গাটায়, সেটাও একদম অস্থির অবস্থা। একে তো বৃষ্টি, তার উপরে জ্যাম। আমাদের লাকসামে হচ্ছে গিয়ে বাইপাস আর হচ্ছে বাজারের ভিতরে অনেক বেশি জ্যাম পড়ে, এটা একদম থাকবেই। আমরা এখানে কমপক্ষে 20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। এই তো ওটা পরের দিন সকালবেলা 5টার সময় এখন উঠে তো জিনিসপত্র বের করতেছি। আর সকাল সকালে আজকে একটা খুশির সংবাদ শুনছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ মনের আশা পূর্ণ করুক, আমিন। এই তো আমি শুটকি, তারপর হচ্ছে কলা সিদ্ধ করে রাখছিলাম ফ্রিজে, ওইগুলা বের করে সব রাখতেছি। মাছ মশলা সব এই রান্না করবো, যাতে একটু ঘুম থেকে উঠে রান্না করা যায়। নামাজ পড়ার পর এগুলো বের করে রাখছি, যাতে আর বেগ পোহাতে না হয়। সেই রাত্রে থেকে এখনও অনাবরত বৃষ্টি পড়তেছে। আমি আগে শুটকিগুলোকে একটু হালকা টেলে নিব, তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। এতে করে সব ময়লা একদম বের হয়ে আসবে। আমি তো গরম পানি দিয়ে দিছি, এখন রেখে দিব 20 মিনিটের জন্য। আর এই তো কড়াইয়ে তেল দিলাম, এখন আমি এতে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব, ভালোভাবে ভেজে নিব মাছগুলো। আজকে দুপুরের খাবার হচ্ছে কলা তরকারি আর হচ্ছে শুটকি। এই মাছটা ভাজি হোক, আর এই ফাঁকে আমি পেঁয়াজ আর রসুনগুলো কুটে নিব। আমার এইবারে পেঁয়াজগুলো ভালো পড়ে নাই, এগুলোর উপরে ভালো, ভিতরে হচ্ছে পচা। এবারে পেঁয়াজগুলো আমার একদমই ভালো পড়ে নাই, আমি ঠকেছি পেঁয়াজগুলো কিনে। আর এই তো আমি ছিলে নিচ্ছি, ছিলে রসুনগুলো বিশেষ করে পানিতে রাখতেছি, যাতে চামড়াগুলো একটু নরম হয়ে যায়। 3টা রসুন অর্ধেকটা শুটকির জন্য যথেষ্ট। আর আমি শুটকিতে রসুন খুব পছন্দ করি, এই জন্য আমি একটু বেশিই দিছি। কম বেশি দেওয়া যায়, এটা যার যার পছন্দের উপরে নির্ভরশীল। আমি একটু পানিতে এগুলো রেখে দিচ্ছি, একটু নরম হবে, তাহলে সিলতে আমার একটু সুবিধা হবে। আমার শুটকিগুলো ভিজা শেষ, এখন আমি আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব ভালো করে, ময়লাগুলো যাতে বের হয়ে যায়। ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিতেছি। কলা তরকারি রান্নার জন্য আমি কড়াই বসালাম। এখন এতে আমার যে মাছ ভাজার তেলটা ছিল সেটা দিয়ে দিব। এবার গরম তেলে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি, এখন পেঁয়াজটা আমি ভেজে নিব একটু। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, নেড়ে নিব ভালোভাবে। এখন এতে পানি দিয়ে দিচ্ছি, আর প্রয়োজনীয় যে মশলাগুলো আছে ওইগুলো দিয়ে দিব একটা একটা করে। এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, তারপর অল্প একটু গরম মশলাও দিয়ে নিচ্ছি। আর আমার যেহেতু কলাগুলো আগে আমি হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য আমি এখন এতে বাড়তি কম একটু হলুদ আর লবণটা ব্যবহার কম করব, কারণ এমনিতে এগুলো হলুদ হয়ে আছে। কলা তরকারি যদি আগে ভাপ দিয়ে নেওয়া হয় তাহলে কলা তরকারি কালো হয় না। আমার রান্না শেখা হচ্ছে আমার শাশুড়ি থেকে, ওনার থেকে আমার বেশিরভাগ রান্না শেখা, আর আম্মুর থেকে। এই তো আমার মশলা কষানো শেষ, এখন আমি এতে কলাগুলো দিয়ে দিব। কলাগুলো দিয়ে আগে ভালোভাবে একটু কষিয়ে নিব। কষানো শেষ, আমি এখন এতে পানি দিয়ে দিব। কলাগুলো যেহেতু আগে সিদ্ধ করা, সেক্ষেত্রে আমি একটু পানি কম দিছি। এই তো আমি এখানে মাছ দিয়ে এখন ঢেকে রেখে দিব। আমার রান্না হয়ে আসছে, মাছটা আমি দিয়ে দিছি, এখন রান্না শেষ হবে, নামিয়ে নিব। আমি মাছটা কিছুক্ষণ রান্না হওয়ার জন্য ঢেকে রেখে দিব। আর লবণ দেখে নিতেছিলাম, আমার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। রান্নার ফাঁকে এসে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি, বিছানা গুছিয়ে নিছি। আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। বাচ্চাদেরকে খাওয়ানো শেষ, ওরা আবার একটু টুকিটাকি কেক খাইছিল, ওইটাই নষ্ট হয়েছে। এই তো আমি এখন শুটকি রান্না করব। আগে এতে পেঁয়াজ দিয়ে নিছি, পেঁয়াজটা হালকা ভেজে আসলে আমি এতে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এতে লবণ, মরিচ, হলুদ আর একটু মশলা গুঁড়ো দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব।
ঝোলটাকে। এই তো মশলাটা কষিয়ে আসছে, এখন আমি এতে শুটকি দিয়ে দিব। শুটকি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। শুটকিটা কষে আসলে আমি এতে এখন আমি যে ছিলে রাখছিলাম রসুন কোয়া, ওই রসুনগুলো দিয়ে দিব। আমার রান্না শেষ হওয়ার আগে আমার গ্যাস শেষ হয়ে গেছে। সিলিন্ডার গ্যাস ব্যবহার করলে এই একটা দুর্গতি। আমার গ্যাস শেষ, এখন ফোন দিছি উনি আসবে, তারপরে বাকি রান্না শেষ করব। এই তো এখনও বৃষ্টি পড়তেছে, বৃষ্টি মনে হয় না আজকে বন্ধ হবে, এখনও বৃষ্টি পড়তেছে। এই তো লোক আসলো, এসে গ্যাসটা লাগিয়ে দিয়ে গেল, আর আমি শুটকি রান্না শেষ করতেছি। এই তো আমার সারাদিনের রান্না শেষ। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।